সুন্নি মহাসম্মেলন 2021 আজকের এই সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাধুহাটি হাজীবাড়ি মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আরশ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত পরিচালকবৃন্দ, মাহফিল পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এই জান্নাতি পরিবেশে এসে বসবার, পবিত্র কোরআনুল কারীম আর পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু নিয়ত করলেন। আর শুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পুরস্কৃত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সবাই সর্বোচ্চ শক্তি দিয়ে কালেমাতুর শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবে কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহানশাহে রাসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, রাত এখন প্রায় 12টা বেজেই গেছে। রাস্তায় প্রচন্ড কুয়াশা, গাড়ি চালানো বড় কঠিন হয়ে যায়। আর কোনো কারণে একটা মিস্টেক হয়ে গেছে, যে কারণে আমাদের যদিও প্রোগ্রামটি ছিল 11:30টায় আমার ডায়েরিতে এন্ট্রি করা, 30 মিনিট দেরি হয়েছে। তারপর আল্লাহর মেহেরবানি এতগুলো মানুষ আপনারা অপেক্ষা করছেন, আমি দেখে অনেক আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি। আমি অনুরোধ করব, আমরা যে ইমামকে ফলো করি, ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমাম যিনি, তিনি 40টা বছরে এশারু দিয়ে ফজর পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা একটা রাত 1 ঘন্টার জন্য 12টা থেকে 1টার মধ্যে প্রোগ্রামটি শেষ হবে, 1 ঘন্টা আমরা সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ বাবা, একটু জবানটা খোলেন না, পারবো কিনা? আমাদের ইমাম যিনি, ইমাম আজম আবু হানিফা, 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 55 বার নবীজি রোজা মুবারাকা জিয়ারত করেছিলেন। রমজান কারিমে 62 খতম কোরআন পড়তেন। সেই ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত, যার 90,000 ছাত্র ছিল, 6,500 উস্তাদ ছিল, 83,000 মাসআলা লিপিবদ্ধ করেছেন। সেই ইমামের আজমের অনুসারী আমরা আজকের 1 ঘন্টা সময় আমরা দিব ইনশাআল্লাহ। কি সবাই দিব? আল্লাহ কবুল করে, আমিন। কি মুর্দা নাকি এরা, বুঝি না কিছু? সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখানে কি গোরস্থানে বসছি নাকি আমরা? কেউ কথা বলতে চায় না, অবাক লাগে আমার কাছে। আমরা 1 ঘন্টা সময় দিতে রাজি। কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, নূর নবী যেখানে, নারায়ে তাকবীর। শয়তানকে দূর করে দিলাম, কারণ শয়তান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাদেরকে ছো মেরে নিয়ে যেতে পারে। শয়তান যেন নিয়ে যেতে না পারে, এই গভীর রজনীতেই
এই জন্য শয়তানকে 6 মাইল দূরে পাঠাই দিছি। আপাতত শয়তান রেস্টে থাকুক। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। প্রিয় সুদীপ, আজ আমরা যারা এখানে বসা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা যে পৃথিবীতে বসা, পৃথিবীর বয়স প্রায় 10,500 বছর। সুবহানাল্লাহ বলেন। 10,500 বছর ধরে পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণীগুলোর থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মার্কেন অ্যাঞ্জেলা বলেছে 2050 সাল হবে এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি, এবং টপ অফ দ্য লিস্ট 1 নম্বরে যে জাতিটি থাকবে সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা মুসলমান, আমরা কখনো কাফির বেদিন বেঈমানকে আমরা কখনো ভয় পাবো? আমরা কখনো রাম বাম নাস্তিক মুরতাদ এদের কাছে আমরা কখনো মাথা নত করব না? কি বলেন, করব নাকি? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। এদেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, এই দেশ আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ, সারসিনা সহ, ফুরফুরা সহ এই দেশের মাটি যারা আবাদ করেছেন তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 20 রাকাত তারাবি, কবর জিয়ারত, ঈদে মিলাদুন নবী, মা বাবার কবর জিয়ারত, এগুলো আছে, ছিল, থাকবে। এগুলোকে কেউ এই জমিন থেকে মিটাই দিতে পারবে না। হাত উঁচু করে দেখান, পারবে? আরো জোরে বলুন, পারবে? আমাদের পরিচয়, আমরা বেদাতি নই, আমরা আহলে হাদিস নই, আমরা লামাযহাবী নই, আমরা সালাফি নই। আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন ঠিক কিনা? আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবান হানাফি। আমরা সিলসিলাগত দিক থেকে কেউ, আপনারা ফুলতুলি সিলসিলার, আমি ফুরফুরা সিলসিলা সারসিনা মাসলাকের, আর আমরা তরিকাগত দিক থেকে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া বিভিন্ন তরিকার সাথে আমাদের সম্পৃক্ততা। কথা বলেন ঠিক কিনা? যে যে তরিকাকে আমরা মানি না কেন, আমরা সব সময় বলে আসছি আগে হলো ইলমে শরিয়ত, তারপর হলো ইলমে মারিফত। কথা বলুন ঠিক কিনা? শরিয়ত ছাড়া কোনো মারিফত নাই, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাযুবদা, মারিফত হলো মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরীয়ত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। ঠিক কিনা বলেন? একদল হক্কানি পীর যেমন আছে, একদল ভণ্ড পীরেরও আমদানি হয়েছে আমাদের দেশে। ঠিক কিনা বলেন? ভণ্ড পীর আছে তারা যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব আখলাকের কোনো বাড়াই নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, লাল শালুক উড়াই দেয় ও বিপজ্জনক চিহ্ন দেখাই দিছে যে আমি বিপদে আছি, তোমরা আমার কাছে এসো না। এগুলো ভণ্ড পীর। ঠিক কিনা? আমরা মানবো হক্কানি পীর ওলিয়া উলিয়াদেরকে। রাজি সবাই? কি বলেন, সবাই রাজি? হক্কানি ওলিয়া উলিয়াদেরকে মানবো, কারণ
আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবীর ব্যাপারে যদি কেউ সামান্যতম গোস্তাখি করে, বেয়াদবি করে, আমরা কি কোনোদিন মেনে নিব? আমার নবীর মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আরো জোরে, সবার মুখে। সেই নবীর মর্যাদাকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব? দেব? আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। কোরআনের একটা জায়গাও নবীকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। সেই নবীকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। আল্লাহু আকবার। নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। নবীজি তায়েফে গেলেন। তায়েফের মানুষগুলো নবীর উপর অত্যাচার শুরু করে দিল। নবীকে পাথর মেরে মেরে নবীর দেহ রক্তাক্ত করে ফেললো। আমার নবী অনেক কষ্ট করে তিনি আবার তায়েফ থেকে তিনি মক্কায় আসলেন। মক্কায় এসে উম্মে হানির ঘরে নবীজি শুয়ে পড়লেন। আর আমার আল্লাহ চাইলেন, দোস্তের মনটা খারাপ, স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেবের ইন্তেকাল, তায়েফবাসীর অত্যাচার, আল্লাহ তাআলা চাইলেন তার দোস্তরে আরশে আজিমে ডেকে নিতে। সুবহানাল্লাহ। পাঠাই দিলেন জিবরিল আমিনকে, জিবরিল যাও আমার দোস্তকে ডেকে নিয়ে আসো। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিআতে জানা, যার 600 নূরের পাখা, 24,000 বার আমার নবীর কাছে যিনি এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার বাবা? 24,000 বার আসছিলেন 600 নূরের পাখা নিয়ে। আসার পরে নবী ছিলেন ঘুমন্ত, আধা ঘুম আধা জাগ্রত। ওই মুহূর্তে নবীর ঘরের ছাদ ফাঁক করে আমার নবীর সামনে আসলেন, নবীকে ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দিলেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনি রেডি তো? নবী বলেন আমি রেডি। আল্লাহর দাওয়াত তো কখনো মিস করা যায় না। সুবহানাল্লাহ। নবীরাও ঘুমায়, আমরাও ঘুমাই। আমরা ঘুমাইলে উজু চলে যায়, মাঝে মধ্যে যুবকদের গোসল ফরজ হয়, কিন্তু নবীরা ঘুমাইলে কখনো উজু চলে যায়? কি বলেন, যায় নাকি? তো নবীরা কি আমাদের মতো সাধারণ মানুষ? নবী ফেরেশতাও না, জিনও না, নবী মানুষ, বাশার। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ আমাদের নবীজি নয়, ঠিক কিনা বলে? নবী কি সাধারণ মানুষ? সাধারণ না, আমার নবী সাধারণ নয়। নবীকে ঘুম থেকে জাগানোর পরে, নবীজিকে নিমন্ত্রণ পত্র দেখানোর পরে নবীজি বলেন আমি একটু রেডি হয়ে আসি। নবীজি ফ্রেশ হলেন, উজু করে নিয়ে নবীজিকে বলা হলো আপনি যেহেতু আল্লাহর আরশে যাবেন, আপনার স্বাস্থ্যটা একটু চেক করা দরকার, বডি চেক আপ হবে। বলা হলো যে আমার বডিটা চেক আপ করবে কে? জিবরিল আমিন বলেন কোনো টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ তাআলা মেডিকেল টিম, সার্জিক্যাল ডাক্তার পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বলেন আমাকে মাকাম ইব্রাহিম জমজম কূপের মাঝখানে শোয়াই দেওয়া হলো। জান্নাতি ডাক্তারগুলো আসলো, মেডিকেল টিম আসলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা আনলো, আমাকে আনার পরে শোয়াই দেওয়া হলো। আমার গায়ের উপর একটা চাদর দেওয়া হলো। আমি দেখলাম আমার বুক থেকে নিনাভি পর্যন্ত পুরো বুকটা ওপেন হার্ট সার্জারি হলো। বুকটা আমার চিরে দিল। আমার শাক্কা সাদরি ওয়া খারাজা কালবি, আমার কলবটা বের করলো, হার্ট বের করলো। হার্ট বের করার পরে সুম্মা গুসিলা বিমা জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, ধৌত করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এরপরে এর ভিতরে নূর দিল, হিকমত দিল। এরপরে সুম্মা হুশিয়া, সেটআপ দিল। আমি তাকাই দেখি কোনো ব্যথাও পাই নাই, আর আমি দেখলাম কোনো চিহ্ন আমার এখানে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এইরকম সিনা চাক আমার নবীর জীবনে 4 বার হয়েছে। কয়বার? 4 বার। সবাই বলেন না, কয়বার? নবীর বয়স যখন 2 বছর হালিমার ঘরে, সুবহানাল্লাহ। নবীর বয়স যখন 12 বছর, তখন নবীর বয়স যখন 40 বছর, আর নবীর বয়স যখন 51তম বছর পার হয়ে 52 পৌঁছেছে, হিজরতের আগে মেরাজে যাওয়ার সময় নবী আমার সিনা চাক করলো। নিয়ম হলো ওপেন হার্ট সার্জারি করার পরে 2-3 মাস বিছানায় শুয়ে থাকা। কিন্তু আমার জন্য জিবরিল আমিন একটা গাড়ি নিয়ে আসলো। গাড়িটার নাম বোরাক। এটা জান্নাতি গাড়ি, 40,000 বাহন থেকে বাছাই করে আনছেন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল বোরাকের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাওহীদের কলেমা, রিসালাতের কলেমা। কিন্তু একদল আহলে হাদিসের বন্ধুরা বের হয়েছে,
বিপদগামী কিছু মানুষ তারা বলে আমাদের কলেমায় নাকি শিরক আছে। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের কলেমায় কোনো শিরক আছে? আরো যারা বলেন আমাদের কলেমায় কোনো শিরক নাই। যারা বলে কলেমায় শিরক আছে, শিরক কলেমায় ঢুকে নাই, শিরক ঢুকছে ওই মৌলবীর মাথায়। কথা বলেন ঠিক কিনা? ওর মাথায় শিরক ঢুকেছে। আমাদের কলেমার মধ্যে কোনো শিরক নাই। ওই আপনার ঝিনাইদহ, সে একটি এলাকায়, কুষ্টিয়া ঝিনাইদহ, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল মসজিদে, মসজিদ থেকে ওইটা নামাই ফেলছে, ওইটা শিরক, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর আরশের খুঁটিতে এই কলেমা লেখা। সুবহানাল্লাহ বলেন। এই কলেমাটা লেখা আছে নবীজি রওজা মোবারকের উপরে। এই কলেমা লেখা আছে মদিনা শরীফের ফ্যানে, বাতির মধ্যে এই কলেমাটা লেখা আছে। এই কলেমাটা লেখা আছে কাবা শরীফের গিলাফে। এই কলেমা লেখা আছে কাবা শরীফের দরজায়। এই কলেমাকে মিটাই দিতে চাই, নবীজির আংটি মোবারকে এই কলেমাটা লেখা ছিল। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 65টি তাফসীরের কিতাবে ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া, আল মুরাদু বিকালিমাতিত তাকওয়া, তাকওয়ার কলেমার উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই কলেমাকে যারা মিটাই দিতে চাও তোমরা মিটে যাবে। আল্লাহর হাবিবের সাথে নামটা যে আল্লাহ তাআলা তার বন্ধুর নামটাকে মিলাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটাকে তোমরা মিটাই দেওয়ার চেষ্টা করবে না। কি বাবা করা যাবে না? জিবরিল আমিন বোরাকে নিয়ে আসলো, নবীজি বোরাকে আরোহণ করলেন। বোরাকে আরোহণ করার পরে বলা হলো যে এই বোরাকটা 3টা জায়গায় স্টপেজ দিবে, ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বোরাকে উঠলেন, বোরাকে উঠার পরে চলে গেলেন প্রথমে ইয়াসরিবে। ইয়াসরিব হলো মদিনার পূর্ব নাম। সুবহানাল্লাহ বলেন। যদিও মদিনা আমাদের এখান থেকে প্রায় 6500 কিলোমিটার দূরে, কিন্তু মদিনা দূর হলে কি হবে? মদিনা মুমিনের কাছে দূরে নয়। কি মুমিনের কাছে কি মদিনা দূরে? কখনো দূরে নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ। যদিও মদিনা শরীফ দূরে, কিন্তু সেই নবীর মদিনায় আমরা যদি সালাম জানাই, আমাদের সালাম মদিনায় পৌঁছে না? কথা বলেন, এটা কারা বুঝি না কিছু? এই পৌঁছে কিনা? আমার নবীর মদিনায় আমাদের সালাম গুলো পৌঁছে না? কথা বলেন, নাকি পৌঁছে না? এই বিশ্বাস আপনাদের আছে নাকি নবী মরে গেছে শেষ? নবী কি মুর্দা নবী না জিন্দা নবী? আরো জোরে সবার মুখে। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা জমিনের পর হারাম। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবরে জিন্দা থাকব। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা নবীদেরকে জিন্দা রাখবেন কবরে। ওয়া হুম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, খাবার পায়, খাবার পায়। কবরে মরে গেছেন যারা বলেন যে নবী মরে গেছে, কোনো ক্ষমতা নাই, সেই নবীর সালাম দিলে সালামের জবাবও দেন তিনি। সেই নবীর রওজায় যাওয়া যায় না? নাকি মক্কা শরীফে হজ করে চলে আসবেন, মদিনা যায় না? ওই মদিনা যাওয়ার লাগে না। কিসের মদিনা? ওই মদিনা যাওয়ার দরকার নাই। আরে ভাই, মদিনা যেতে হবে। হজ হয় মক্কায়, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা। কাবা কেবলা হয়েছে নবীর উসিলায়। কাবা কেবলা হতো না যদি আমার নবী না চাইতো। নবী না চাইলে কাবা কেবলা হতো? নবী তো 17 মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। নবী খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ বলেন, দোস্ত আপনার চেহারাটা আমার বড় ভালো লাগে, আপনার তাকান। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আপনার চাহনিতে আমি বুঝে ফেলেছি আপনি কাবা কিবলা চাচ্ছেন। যান, আপনি যদি কাবা কিবলা চাচ্ছেন, আপনার জন্য আমি কাবাটাকে কিবলা বানাই দিলাম। তো যে নবীর উসিলায় কাবা কিবলা হলো, সেই নবীর দেশে তুমি যাও, কাবায় হজ করতে যাও, হজ করে চলে আসো, মিনা যাও, মুজদালিফায় যাও, আরাফায় যাও, আর তুমি বলো নবীর রওজায় যাওয়া লাগে না। তুমি পরা কপাল মৌলবী, পরা কপাল। তুমি কেমন উম্মত? রাসূলুল্লাহর দেশে যায়া রাসূলুল্লাহর সাক্ষাৎ করলে না। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজা জিয়ারত করবে ওই লোকটাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহর রওজায় আমরা যাব না? যাব। ইয়াসরিবে গেলে
বোরাকটা ইয়াসরিবে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন আমার নবীজি। ইয়াসরিব থেকে বেথলেহাম, ঈসা নবীর জন্মের জায়গা, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, দেখলেন লাখের উপর পয়গম্বর অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীকে সামনে দিলেন, হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়াবেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত নবীগণ পিছনে 2 রাকাত নবীর পিছনে নামাজ পড়লো। নবীর নাম হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের তিনি ইমাম। নবী নামাজ পড়ানোর পরে নবীকে আপ্যায়ন করা হলো, দেওয়া হলো দুধ, দেওয়া হলো মধু, দেওয়া হলো পানি। নবীজি বলেন ফাআখাযতুল লাবান, আমি দুধের গ্লাসটা টেনে নিলাম, সুম্মা শারিবতু, দুধ খেলাম। কারণ দুধ হলো আদর্শ খাদ্য। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে দুধ হচ্ছে আদর্শ খাদ্য। ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানি আছে। আল্লাহ বলেন মিন বাইনে ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমাদের গাভীগুলো যে ঘাস খায়, একদিকে ঘাস আরেকদিকে রক্ত, মাঝখান থেকে তৈরি হয় দুধ। আল্লাহর নবী বলেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও, ফাইন্নাহা তারুমু মিন কুল্লি শাজার, কারণ দুধ সমস্ত ঘাসের সার নির্যাস হচ্ছে দুধ। দুধ থেকে তৈরি হয় ঘি, দুধ থেকে তৈরি হয় মাখন, দুধ থেকে তৈরি হয় পায়েস, দুধ থেকে তৈরি হয় সন্দেশ। যত ধরনের মিষ্টান্ন সবগুলোর জন্য প্রয়োজন হবে দুধ। দুধ থেকে তৈরি হয় তালবিনা। রাসূল বলেন আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাও, ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ, তালবিনা হলো হার্টের রোগের মহা ঔষধ। তালবিনা, সুবহানাল্লাহ বলেন। হার্টের রোগের মহা ঔষধ হচ্ছে তালবিনা, তোমরা তালবিনা খাও। সাহাবীরা বলল হুজুর তালবিনা কি জিনিস? ওই তালবিনা হলো 1 গ্লাস গরম দুধ শর্টটা ফেলে দিবে, বার্লির সাগু দিয়ে এটাকে হালুয়া বানাবে। ওই আজওয়া খেজুরের আটি বিচিগুলো পিষে আটিগুলো পিষে যদি এখানে পাউডার বানায়া মিক্সার করে অরিজিনাল মধু দিয়ে যদি কেউ 40 দিন তালবিনা খায়, ওই লোকটার জটিল কঠিন হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। দুধ হলো ইলমে শরিয়ত, দুধ থেকে তৈরি হয় মাখন, মাখন হলো ইলমে মারিফত। এ বাবা, দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। সুবহানাল্লাহ। আগে দুধ না আগে মাখন? কথা কয় না, মাতো না বা মাতো, আগে দুধ না আগে মাখন? আগে ইলমে শরিয়ত, তারপর ইলমে মারিফত। ঠিক কিনা বলেন? শরিয়ত ছাড়া কোনো মারিফত। একদল ভণ্ড ফকির আছে, ওরা কয় আমরা মারিফত নিয়ে আছি, শরিয়ত ধারে না। আছে না এরকম? আছে না? ওদেরকে নামাজের কথা বললে ওরা বলে আমরা গোপনে গোপনে নামাজ পড়ি। খায় কিন্তু প্রকাশ্যে, নামাজ পড়ে গোপনে। খাওয়ার সময় গোপনে খায় না। যদি বলি যে এটা করবা না, এটা মারিফতের ব্যাপার, এটা গোপনে গোপনে করি। এরকম যারা ভেজাল করে, ঘরের দরজা বন্ধ করে 40টা কাঁচা কঞ্চি দিয়ে পিটাইয়া বলবেন এটা মারিফতি মায়ের, কাউরে বলবা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন সব মারিফত বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীরদেরকে প্রমোট করব, ভণ্ড বাতিল পীরদেরকে আমরা পছন্দ করব না। আমার নবী সমস্ত নবীদের ইমামতি করে দুধের গ্লাসটা টেনে নিয়ে খেলেন, সবার সাথে মুসাফা হলো। নবীজি এবার বোরাক নামক জান্নাতি গাড়িতে উঠে রওনা দিলেন। নবীজি রওনা দিলেন উপরে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সুবহানাল্লাহ। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থান করছে। এরকম 13 লক্ষ পৃথিবী সুপার গ্লু দিয়ে লাগাই দিলে যদি সূর্যের মধ্যে রাখা হয়, 13 লক্ষ পৃথিবী সূর্যতে রাখার পরও আরো জায়গা ফাঁকা থাকবে। এখন আমরা মনে করি পৃথিবী জানি কতটা। আরে বাবা, পৃথিবীর আয়তন হলো 19 কোটি 69 লক্ষ 50 হাজার বর্গমাইল। 70 ভাগ পানি আর 30 ভাগ হলো স্থল ভাগ। 70 ভাগ কি? 30 ভাগ হলো স্থল ভাগ। তা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখার জায়গায় হয় না। এরকম 26টা বাংলাদেশের সমান হলো ভারত, 50টা বাংলাদেশের সমান হলো কানাডা, এরকম 150 বাংলাদেশের সমান হলো রাশিয়া। এইরকম 232 দেশ, 70 ভাগ হলো জলরাশি পানি, 30 ভাগ স্থল ভাগ। এইরকম 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। মনে করবেন সূর্যটাই মনে হয় বড়। আল্লাহ সূর্যের কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা
ওয়ান নাহারি ইজা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করলেন, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাঁদের কসম করেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। চাঁদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, তারকারাজির নামে সূরাতুন নাজম। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলে মুহাম্মদ বুঝি মঙ্গল গ্রহ চিনে নাই। আরে ভাই, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত চিনেছেন। চিনেন নাই? তাহলে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। বেটলজিয়াসের বড় হলো সুরাইয়া তারকা। আল্লাহু আকবার বলেন। এই সব তারকা আমার নবী সবগুলো ক্রস করে নবী চলে গেলেন, ব্ল্যাক হোল ক্রস করে চলে গেলেন প্রথম আকাশ। প্রথম আকাশে গিয়ে দেখা হলো 120 হাত লম্বা একজন মানুষ, নবী, তার নাম হলো আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখালো আদম নবীর সাথে মুসাফা হলো। আমরা তো আজকে মুসাফা করতে চাই না, আদম নবীর সাথে মুসাফা হলো। মুসাফা করলেন, রাসূল বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান দেখা হলে সালাম করবে। কি করব? কথা বলেন। সালাম মানে কি? শান্তি। আল্লাহর এক নাম হলো সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আর আমরা হলাম আব্দুস সালাম, সালামের বান্দা। কথা বলেন ঠিক কি না? আমরা হলাম আব্দুস সালাম, আল্লাহ হলেন সালাম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন ফেরেশতারা তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম সালাম। ফেরেশতারা বলবেন শান্তি আর শান্তি। এক মুসলমান আর এক মুসলমান দেখা হলে ভুরু উস্কাই দিবেন, ঠোঁট বেদরাই দিবেন, চেহারা বেদরাই দিবেন, না দিবেন সালাম? কথা বলেন। কি দিব? যিনি প্রথম সালাম দিবেন বাদিউম বিসসালাম বারিউম মিনাল কাবির, যিনি প্রথম সালাম দিবেন তিনি অহংকার থেকে মুক্ত হবেন। আমরা কি সালাম দিব? মুরব্বীদেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, এটা হলো নিয়ম। আমরা খালি মনে করি আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি সভাপতি, আমি চেয়ারম্যান, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমাকে মানুষ সালাম দিবে। আমি কখনো সালাম দিব না। আর আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। আমরা কি এরকম সালাম দিতে চাই কি চাই না? কি বলেন? চাই। সালাম হলো, মুসাফা হলো। নবীজির পিঠে হাত বুলাই দিলেন, আদম নবী দোয়া করে দিলেন যে আদম নবী আমার নবীর উসিলায় মাপ পাইছেন। সামান্য একটু ভুল করছিল, 350 বছর কাঁদছে, কাঁদার পরে বলছে আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? বলে তুমি আবার মুহাম্মদকে কেমনে চিনলা? আমার যখন 120 হাত লম্বা বানাইলেন, ভিতরে রুহু দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যে নামটা মিলাই দিয়েছেন ওই নামের উসিলায় আল্লাহ আমারে মাফ করেন। আদম সত্য কথা বলেছস, মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম এই বিশ্ব জগতের কোনো কিছুই বানাতাম না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উসিলায় আমরা সৃষ্টি, সেই নবীর উসিলায় যদি আদম নবী মাপ পাইতে পারে, আমরা তো সে নবীর উম্মত, আমরা কি মাপ পাইতে পারি না? জোরে বলুন, পারি কি পারি না? আদম নবীর সাথে সাক্ষাৎ করে নবী চলে গেলেন দ্বিতীয় আসমানে। ঈসা নবীর সাথে সাথে দেখা, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা। ঈসা নবী দেখেন বাপসারা সন্তান। ঈসা নবীর বাবার নাম কি আছে? আছে নাকি? মরিয়ম আলাইহিস সালামের স্বামীর নাম কি? নাই। দেখেন বাপসারা সন্তান দিতে পারে কে? আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে কোলে নেয়। আল্লাহ তাআলা বলেন মরিয়ম কি চাও? আল্লাহ আমার তো জীবনে সন্তান হবে না, স্বামী নাই আমার। আমি তোমার সন্তান দিতে পারি, স্বামী ছাড়াও দিতে পারি। স্বামী ছাড়া যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আল্লাহ। জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও মরিয়মের মুখে একটা ফু দিয়ে আসবা, আর বলবা 3 দিন যেন কথা না বলে। জিবরিল আমিন আসলেন, মরিয়মকে বলেন মরিয়ম কাছে আসো। যত জিবরিল কাছে যায় মরিয়ম তত দূরে যায়, মনে করছে কি জানি কি করে। জিবরিল আমিন বলে শোনো, কোনো ভয় করো না, আমি ফেরেশতা, আমি তোমার কিচ্ছু করব না, তুমি মুখটা হা করো। মুখটা হা করছে, জিবরিল আমিনটা ফু দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন। যখন জিবরিল আমিন ফু দিয়ে দিছেন বলে মুখ বন্ধ করো, মুখ বন্ধ করছেন, 3 দিন কথা বলবা না। 3 দিন পরে দেখে পেটে একটু নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছে মনে হয় সন্তান হবে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়, কিন্তু পেট বড় হয় না। কারণ যদি পেট বড় হয় তাহলে গ্রামের মহিলারা বলবে এই মরিয়ম
তোর সন্তান হবে কেমনে? গ্রামের মহিলারা তো বিবিসি CNN ফেল। কথা বলেন ঠিক কিনা? খালি যদি কোনো মতে জানতে পারে যে ওর স্বামী ছাড়া সন্তান হচ্ছে, পুরা এলাকা ছড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মহিলাকে কাছে কাছে গিয়ে বলেন কানে কানে যে বোন রে তোর কাছে এই কথা না আমানত রাখলাম, কারো কাছে বলিস না, মুহূর্তের মধ্যে ছড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? ওদের অবস্থা এমন। মরিয়ম আলাইহিস সালামের পেট বড় হয় না। মরিয়ম আলাইহিস সালাম খালি টেনশন করছেন, আল্লাহ যদি সন্তান হয়, আমারে যদি মহিলারা জিজ্ঞেস করে কি উত্তর দিব, খালি এই টেনশন। এই টেনশন করতে 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 হঠাৎ করে একদিন প্রসব বেদনা শুরু হলো। ফাআজাআহাল মাখাদ, কোরআন বলছে যে তার প্রসব বেদনা শুরু হলো। তিনি বাড়ি থেকে পূর্ব দিকে একটা শুকনো খেজুরের গাছ, ডালপালা শুকায় গেছে, পাতা নাই, কিচ্ছু নাই, শুকনা ডাল, শুকনা খেজুর গাছ। মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা শুরু হলো। তিনি যা গাছের ডালটা ধরলেন, গাছের ডালটা ধরতে দেরি, খেজুর গাছের ডালটা ধরছেন, সাথে সাথে গাছটা সবুজ হয়ে গেছে, পত্র পল্লব পাতা তৈরি হয়ে গেল। প্রসব বেদনা শুরু, পেটের ব্যথা শুরু, সন্তান হয় না। সেই যুগে তো আর সিজার ছিল না, এখন তো সব সিজারিয়ান। কথা বলেন ঠিক কিনা? সব সিজারিয়ান বাচ্চারা বেশি এখন। এই জন্য ছোট ছোট বাচ্চা কথা শুনে না, মায়ের কাছে খেতে চায় না, খাবার খেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা শুনে না। কথা শুনবে কেন? বাচ্চা জন্ম হয় সব সিজারে, ক্লিনিকে। নিয়ম হলো বাচ্চা জন্মের পরে ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত। আজানও নাই, একামতও নাই, এই বাচ্চাটা কেমনে ভালো হবে? আকিকাও নাই। নিয়ম হলো বাচ্চা জন্মের 7 দিনের মাথায় ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি। কুরবানির গোস্ত যেমন সবাই খাইতে পারে, আকিকার গোস্ত সবাই খাইতে পারে। আকিকা দিলে সন্তানটাকে আল্লাহ তাআলা আপদ বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা আকিকা দিবেন? কি দিবেন? সন্তানদেরকে আকিকা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানদের আকিকা দিলে কিয়ামতের দিনে সন্তান আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানদের আকিকা দিবেন, এটা নিয়ম। মরিয়ম আলাইহিস সালাম খালি চিন্তা করে, আল্লাহ যদি সন্তান হয় কি করব? যদি আমি মরে যাইতাম, কুনতু নাসিয়াম মানসিয়া, সব ভুলে যেতাম, কেউ কোনো জিজ্ঞেস করতো না। ঠিক ওরকম করতে 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 হঠাৎ করে দেখেন তার যেখান থেকে বাচ্চা জন্ম নেয়, মাথাটা বের হয়েছে অর্ধেক, পুরো মাথাটা বের হয়ে গেল, অর্ধেক পেটের ভিতরে আর অর্ধেক বাহিরে। ওই সময় থেকে বাচ্চাটা এখনো পুরাটা বের হয় না মায়ের পেট থেকে, অর্ধেক বের হয়েছে। ওই সময় বলছে মা আল্লাহ তাহজানি, কোরআন বলছে মা তুমি কোনো টেনশন করো না। ইসার উল্লাহ বলতেছে মা তুমি কোনো টেনশন করো না, যে কেউ যে কোনো ধরনের তোমার প্রশ্ন করবে, আমি মা তোমার পেটে অর্ধেক বেরোছি, এই অবস্থায় সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব। হইল না? আরো জোরে বলেন। অনেকে মুখে তালামার রাখছে, মনে করছে সুবহানাল্লাহ বলে যদি পোকা ঢুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। মুখে সুবহানাল্লাহ না বলতে না বলতে এটা তালা মেরে গেছে, জম ধরে গেছে। আমার কাছে অবাক লাগে, এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওই পাশে একজনও বলে না সুবহানাল্লাহ। এরা শপথ করছে যে বলবো না, দেখি কি হয়। জোরে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি একটা পরীক্ষা নেই, এই বাঁশ আছে না 3টা পাত, এই অঞ্চলের লোকগুলো এবার সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ মোটামুটি হয়েছে, এবার মাঝখানে এই পাশেরটা বলবে, দেখি। আমার বামে একেবারে লাশের যারা আছে এরাই শুধু বলবেন সুবহানাল্লাহ। ওদের থেকে এরা জিতছে, দেখছেন? এরা অলস আছে কিছু। কথা বলেন ঠিকই না? এবার মাঝখানের পালা, লোক কিন্তু বেশি। যদি আপনারা ভেজাল করেন তাহলে কিন্তু 2 পাশের যারা আছে ওদের কাছে ঠকে যাবেন। সুবহানাল্লাহ। 2 পাশকে ঠকাই দিছে, এরা জিতে গেছে। এবার সবাই মিলে প্রস্তুতি নেন, সবাই মিলে শয়তানকে ঠকাই দিব। শয়তানের গালে চড় মারবো, রাজি আছেন? সবাই রাজি? প্রস্তুতি নেন, সবাই রাজি? নারায়ে তাকবীর। বললো না, শয়তান কইছে আমি বেজার হইতে পারি নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মাশাআল্লাহ। শয়তান কই যাচ্ছি যাচ্ছি, মারহাবা। দেখছেন? এমনি ঠিক আছে, তালে ঠিক আছে,
তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বসো বাবা বসো। শীতকাল না, এমনি সাধারণত শীতকালে যাদের মাথা প্রবলেম ওদের এমনি একটু ব্রেনের সমস্যা হয়, কথা বলেন ঠিকই না? তবে ওদেরকে আপনারা তাল দিবেন না, এরাও তো মানুষ, কথা বলেন ঠিকই না? আমাদের সমাজের মধ্যে প্রতিবন্ধী থাকবে, তৃতীয় লিঙ্গ থাকবে, এদেরকে সম্মান করতে হবে। এদেরকে কোনো কিছু ভুলে গেলে এদেরকে ঠিক ভালো করে বুঝাই দিতে হবে, চিনাই দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দ্বিতীয় আসমানে ঈসা রুহুল্লাহর সাথে কথা বললেন। ঈসা রুহুল্লাহ তিনি কিন্তু একদিকে নবী আবার আরেকদিকে তিনি উম্মত। এই পৃথিবীর মধ্যে এমন একজন নবীর নাম বলেন তো দেখি, যিনি একদিকে নবী আরেকদিকে উম্মত। তিনি নবী আবার উম্মত, তিনি আর কেউ নয়, তিনি ঈসা রুহুল্লাহ। তিনি কে? ঈসা রুহুল্লাহ। একদিকে নবী আবার আরেকদিকে কি? উম্মত। নিজে নবী আর আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঈসা নবী কবে মারা গেছে? মরেন না, আলহামদুলিল্লাহ। ঈসা নবী মরেন না, তিনি পৃথিবীতে আবার আসবেন। দামেস্কের জামে মসজিদে মাগরিবের নামাজের আজান হবে, একামত বাকি, সবাই অপেক্ষা করবে। একামত দেন না কেন, নামাজ শুরু হবে না? বলে আজকের মাগরিবের নামাজে ঈসা রুহুল্লাহ আসবেন। 40 জন যুবক রেডি হবে দামেস্কের জামে মসজিদে। ঈসা রুহুল্লাহ তিনি চতুর্থ আসমান, আরেক মনে আসে দ্বিতীয় আসমান থেকে তিনি একটা পাথরের উপর মসজিদের ছাদে নামবেন। যুবকরা গিয়ে তাকে রিসিভ করবেন, নিয়ে আসবেন মাগরিবের নামাজের জন্য। ইমাম মাহাদি তো আসবেন আগে থেকে। ইমাম মাহাদি বলবেন, আপনি নামাজ পড়ান। বলে না, আমি পড়াবো না, আপনি পড়ান, আপনি নবী। উনি বলবে, আমি নবী না, নবী তো ছিলাম আমি এখন আখেরি নবীর উম্মত হয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ ইমামতি করবেন। ঈসা রুহুল্লাহ 40 বছর পৃথিবীতে বাঁচবেন, পরে আরো 40 বছর, আসার পরে 40 বছর, 33 বছর 8 মাস 9 দিনে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে উঠাই নিছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন। আল্লাহু আকবার। 40 বছর থাকবেন। ওয়ায়ুলাদু লাহু, তিনি বিবাহ করবেন, সন্তান হবে। সুবহানাল্লাহ। তাকে দাফন করা হবে আমার নবীজির রওজা মুবারকের পাশে। আল্লাহু আকবার বলেন। সেই ঈসা রুহুল্লাহ ফুয়ের সন্তান, তিনি যখন কাদামাটি দিয়ে পাখি বানায়, আনফুকু, কাদামাটি দিয়ে পাখি বানানোর পরে যখন ফু দেন, অটোমেটিক পাখিগুলো আকাশে উড়ে যায়। তিনি মুর্দা মানুষকে ফু দিয়ে জিন্দা করতে পারেন, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলে। চিন্তা করতে পারেন, এমন নবী। টাকওয়ালা মানুষের মাথায় খালি হাত বুলাই দেয়, টাকওয়ালা রোগী সুস্থ হয়ে যায়, মাথায় চুল এসে যায়। সুবহানাল্লাহ। কি বড় মাপের একজন পণ্ডিত নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চলে গেলেন তৃতীয় আসমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চলে গেলেন চতুর্থ আসমানে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, মুসা নবীর সাথে দেখা হওয়ার পরে বললেন, মুসা ভাই, নবীরা তো ভাই ভাই। মুসা নবীকে বললেন, আপনি এখানে থাকেন? বলে হ্যাঁ। মুসা নবী বলেন, আপনি কোথায় যাচ্ছেন ভাই, আমাকে একটু বলবেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর দিদারে যাচ্ছি। বলে কি বলেন, আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন? আমি তো আল্লাহর দরখাস্ত করছিলাম, আল্লাহ আপনি আমার একটু দেখা দেন। আল্লাহ আমার বলছেন রব্বি আরিনি, যখন বলছি আল্লাহ আমার বলছেন ল্যান তারানি, নাকচ করে দিয়েছেন, না না তোমার সাথে কোনো দেখা নাই। বলে কি হবে? বলে তোমার সাথে খালি অডিও কল, কথা হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার সাথে ভিডিও নয়, শুধু অডিও কল হবে। তোমার সাথে কোনো ভিডিও কথা হবে না, শুধু দেখা হবে না, শুধু কথা। বলে তাহলে কথা বলবেন কার সাথে? বলে আপনার সাথে শুধু কথা। বলে আপনার সাথে কথা বলে না, আমার সাথে আল্লাহ বলছেন কথাও বলবে, দেখাও দিবি। আমার নবীর সাথে আল্লাহ কথাও বলবেন, তিনি তো হাবিবুল্লাহ। মুসা নবী বললেন, ভাই আমি তো আর আল্লাহরে দেখতে পারি নাই, আপনি আল্লাহরে দেখতে যাওয়ার সময় পাশ দিয়ে যায় না, আমি একটু আপনারে দেখবো। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে দেখা করে চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। সেখান থেকে আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, এরপর নবী চলে গেলেন জান্নাতুল মাওয়া, এরপর নবী চলে গেলেন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে। আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখলেন। 50 ওয়াক্ত নামাজ, 45 কমালেন, 5 ওয়াক্ত রাখলেন, পড়বে 5, বোনাস পাবে 45-এর, মোট 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে নবী চলে আসলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি উপরে উঠেন, আরো উপরে। আমি আল্লাহ আপনাকে এমন জায়গা আনছি, এই জায়গা আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না। এ পর্যন্ত এলে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন
আমি আল্লাহ বাড়াই দিছি কি দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে আমার বন্ধু দোস্ত আপনিও সেখানে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে আলোচনাকে সমুন্নত করেছি। আমার নবীর মর্যাদাকে কেউ খাটো করতে পারবে না। ফ্রান্স চেষ্টা করছে, পারছে না। কোরআনকে মিটাই দিতে চাইছে, পারছে না। কোরআনকে মিটাই দিতে পারবে না, নবীর মর্যাদাকে খাটো করতে পারবে না। আমরা চাই নবীর সম্মানকে উচ্চকিত করে ধরতে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমরা সবাই রাসূলুল্লাহর সম্মান উঁচু করে ধরবো। আজকে সমাজের মধ্যে ফিতনার পর ফিতনা, কয় কবর জিয়ারত হারাম শিরক। আপনারা বলেন কবর জিয়ারত কি হারাম? জোরে বলুন, শিরক হবে? কবর দেখলেও সওয়াব। রাসূল নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজেকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন। আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করব কি করব না? করব। সবাই বলেন করব, করব, করব। মা বাবার কবর জিয়ারত করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করব। রাজি আছেন সবাই? রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহ তাআলা কোন দোয়াটা দ্রুত কবুল করেন? রাসূল বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। আজানের পরে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। রাজি আছেন সবাই? রাজি? আমরা তারাবি নামাজ পড়বো কয় রাকাত? 20 রাকাত। যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সিজদা হয় 40টা। আর যারা 8 রাকাত পড়ার পরে একজন কিছু আছে 8 রাকাত পড়নেওয়ালা, ওদের সিজদা হবে 16টা। সিজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সিজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। কে? শয়তান। শয়তান হচ্ছে সিজদা না দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে সবার মুখে। তারাবি নামাজ, বেতের নামাজ 3 রাকাত পড়বো। কয় রাকাত? অনেকে 1 রাকাত পড়ে, বেতের 1 রাকাত নয়, আমরা বেতের পড়বো কয় রাকাত? 3 রাকাত। অনেকে বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। আপনারা বলেন আমরা প্রতি বছর শাবানের 14 তারিখ দিনগত রাতে আমরা শবে বরাত পালন করি, করব কিনা? করব। সুনানে তিরমিজি 156 পৃষ্ঠা, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেটা নিসফে শাবানের বাব আছে। মিশকাতুল মাসাবিতে আছে। সুনান ইবনে মাজাহ 99 পৃষ্ঠার মধ্যে আলাদা একটা বাব আছে। এদিনে আল্লাহ তাআলা বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর এখন শবে বরাতের রাতে তাড়াতাড়ি এশার নামাজটা পড়ে মসজিদ তালা মারে রেখে দেয়, কয় না কোনো ইবাদত বندگی লাগে না। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কি না? দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা হারাম। দাড়ি কাটবেন না, ছাড়বেন না। এক মুষ্টির পরে আপনি সাইজ করতে পারেন, কিন্তু লিহিওয়াজি এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা যাবে না। মরণের পরে আপনার প্যান্ট খুলে যেন দেখালা না গায়ে যে মুসলমান না হিন্দু। আপনার মুখে যদি দাড়ি না থাকে, মাথায় যদি টুপি না থাকে, পরনে যদি জুব্বা না থাকে, আপনি কিসের নবীর উম্মত? মিয়া সাহেব আপনি মার্কাই উম্মত। মার্কাই উম্মত হলে হবে না। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, আপনি রাসূলুল্লাহর উম্মত। গরু খাওয়া মানুষ, গরু খাওয়া মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? বাপদাদা মুসলমানের জন্য আমি মুসলমান, এরকম মুসলমান হইলাম নয়, প্রকৃত মুসলমান হতে হবে। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইয়ান কে হরাজুল উম্মাহ, মায়ের সাথে জেনা করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ে জাহান্নামী। উভয়ের ঠিকানা কোথায়? যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। মলমূত্র খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমন হারাম। মেয়ে বিয়ে দেওয়ার সময় খালি গ্রিন কার্ড দেখবেন না, আমেরিকান গ্রিন কার্ড আছে কিনা, লন্ডনের গ্রিন কার্ড আছে কিনা দেখবেন, নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা এটা দেখবেন। সরকারি চাকরি খুঁজবেন না শুধু। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, এগুলো শেখায়। পড়ায় হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। হ্যাঁ, যাদের মাথায় শিং আছে ডিম পারে, আর যারা ডিম পারে তাদের মাথায় শিং নাই। আগডুম বাগডুম ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম আছে? অলিক জিনিস, এগুলো মিথ্যা কথা। ঠিক কিনা? ছোটকালে পড়ায় আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সরবো ঘোড়া। ছোটকালে যদি এগুলো পড়ে মারবো চাবুক, চাবুক মারা শিখায় ছোটকালে। চাবুক তো বুঝেন, ছুরি, ছুরি মারবে, চাবুক মারবে, ঘোড়ারে চাবুক মারে। ছোটকালে এগুলো কেন শিখাবেন? শিখাবেন শরীয়তে ওলি আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি। ঠিক কিনা বলেন? আর এরা পরে শরীয়তে অজগর, অজগরের মুখটা যেমন এত বড়, পুরো বিল্ডিং খেয়ে নেয়, ইট পাথর বালু রাস্তার সিমেন্টও খায়। সন্ত্রাসী করে, ঠিক কিনা? দুর্নীতি করে, ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি ছেড়ে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে
মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমরা মুসলমান মার্কায় মুসলমান হব না, অরিজিনাল মুসলমান হব। মাসি মার্কা নয়, মৌমাছি মার্কা। মাসি সব জায়গায় বসে, কিন্তু মৌমাছি সব জায়গায় বসে না। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা মুসলমান কি নামে না প্রকৃত মুসলমান হব? প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা আগডুম বাগডুম শিখাবো না। আমাদের শপথ দিতে হবে, পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম আমাদের সন্তানদেরকে পড়াবে। হেফজুল কোরআন আমরা পড়াবো। আলিফ লাম মিম বলে, আলিফ লাম মিম বলে 3 দশে 30টি নেকি হবে, ঠিক কিনা বলেন? একটা ছেলেকে আলেম বানান, এই ছেলে আপনার জানাজা দিবে, আপনার কবর জিয়ারত করবে। বানাবেন না? না হলে নাতিরে বানান, নাতিরে বানান, একটা নাতিরে কমপক্ষে আলেম বানান। এটা আপনার জীবনের জন্য পাথেয় হবে। এই জন্য রাসূল বলেছেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72টা যাবে জাহান্নামে, একটা দল জান্নাতি। সে জান্নাতি দলের পরিচয় হলো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে হাদিস নয়, আহলে হাদিস নয়, লামাযাবি নয়, সালাফি নয়, ঠিক কিনা? আমরা মাযহাব মানি না? আমরা মাযহাব মানি না? আমরা মাযহাব মানি। আমরা নামাজে হাতকে এখানে বাঁধবো না নাভির নিচে? আমরা নাভির নিচে হাত বাঁধবো। কেউ যদি মাথায় বাঁধে বাঁধুক, পিছনে বাঁধে বাঁধুক, আমরা হাত বাঁধবো নাভির নিচে। মনে থাকবে কোন জায়গায় হাত বাঁধবো? নাভির নিচে আমরা হাত বাঁধবো। রাজি সবাই? সবাই রাজি? ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগে না। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখবেন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, তখন আমরা আমিন বলবো। অনেকে মসজিদ ফাটায় ফেলায়, আমিন করে চিল্লায় উঠে, উঠুক, তারটা তারে করতে দেন। আমরা আমিন চুপি চুপি স্বরে বলবো। রাজি সবাই? 2 পায়ের মাঝখানে অনেকে বিশাল ফাঁক, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দখল করে নেয়। আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দখল নয়। 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? আরো যারা বলেন, কয় আঙ্গুল? কয় আঙ্গুল? 4 আঙ্গুল। অলি আউলিয়া মুর্শিদ যারা, তাদের 5 হয়ে সালাম করবেন। খালি শ্বশুর শাশুড়ি সালাম করেন না। ঈদের সময় সালামি নেওয়ার জন্য সালাম নয়, মা বাবার 5 হয়ে সালাম করেন। হাদিসের মধ্যে লেখা আছে, মান কাব্বালা রিজলা উম্মি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে মার 5 হয়ে সালাম করলো, সে জান্নাতের চৌকাঠ, জান্নাতের দরজায় চুম্বন করলো। কিন্তু অনেকে মাকে মা বলে না, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আর শ্বশুরকে বলে আব্বু। সাইর আলিফ টান দেয়। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ে বলে আম্মু, 5 আলিফ টান দেয়। আরে মিয়া, তোমার আব্বু আম্মুকে আগে আগে তোমার মা, মা তোমার আসল, তোমার বাবা আসল, তারপর হলো তোমার শ্বশুর শাশুড়ি। আব্বু আম্মুকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি নয়, নিজের মাকে বলে বুড়ি, আর নিজের বাবাকে বলে বুড়া, আর শ্বশুর শাশুড়িকে বলে আব্বু আম্মু। 3 আলিফ টান দিয়ে পড়া কপাল তুমি, ঠিক কিনা বলেন? আর যারা বলুন ঠিক কিনা? বোনের হক নষ্ট করবেন না, বোনকে ঠকাই দিবেন না, ভাইকে ঠকাই দিবেন না। এগুলো যদি আপনি দুনিয়াতে ঠকান, আল্লাহ আপনার সেই জায়গায় হাসরের ময়দানে এমন ঠকাবেন, টেরও পাইবেন না, ঠিক কিনা বলেন? অপরের প্রতি হিংসা করবেন না। হিংসুক কখনো সুখে থাকতে পারে না। এক হিংসুকের কথা বলবো, 1 মিনিটে বলি। এক হিংসুক গেছে আল্লাহর ওলির দরবারে, বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা 1 তলা বিল্ডিং দেয়। কি দেয়? বলে আচ্ছা ঠিক আছে, তোমার 1 তলা বিল্ডিং শর্ত আছে। বলে কি? তোমার পাশের যে জায়গা আছে ওইখানে তোমার চাচাতো ভাই, ওর হবে 2 তলা বিল্ডিং। কয় হাই হাই, আমার চাচা তোমার 2 তলা বিল্ডিং হবে, ওর সাথে তো আমার হিংসা। হুজুর আমার বিল্ডিং এ লাগবে না। আমার বিল্ডিং এ কি? বলে আমার বিল্ডিং লাগবে না, আমার এই চোখ দিয়ে আমি, আমার হবে 1 তলা, আর আমার চাচাতো ভাই যার সাথে আমার হিংসা, তার বিল্ডিং 2 তলা দেখবো, আমার দরকার নাই। হুজুর দোয়া করা লাগবে না, থাক রাখে দেন। 3 মাস পরে আছে, বলুন হুজুর আপনার যদি ফর্মুলা অনুযায়ী হয়, আমার যদি হয় 1 তলা বিল্ডিং, আমার চাচাতো ভাই যার সাথে আমার হিংসা তার হবে 2 তলা, তাহলে আমার একটা ফর্মুলা আছে হুজুর, আমার তো চোখ 2টা। বলে হ্যাঁ, আমার একটা চোখ কানা করে দেন। বলে তাহলে কি হবে? আপনি তো বলছেন আমার 1 তলা হলে ওর হবে 2 তলা, তা আমার যদি একটা চোখ কানা করে দেন, আমার চাচাতো ভাই 2টা চোখ কানা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর ওর যখন 2টা চোখ কানা হবে, কিছুই দেখবে না। এরপর আপনি আমার 1 তলা দিবেন, ওর 2 তলাকে 10 তলা হলে লাভ করতো, চোখেই দেখে যাইতে পারবে না। দেখছেন হিংসুক কাকে বলে? হিংসা করবেন। রাসূল বলেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে জ্বালায় পুরে ছারখার করে দেয়, হিংসা মানুষের নেকামল গুলোকে জ্বালায় পুরে ছারখার করে দেয়। হিংসা বড় কঠিন জিনিস। গীবত করবেন না, শিকায়েত করবেন না,
রাজি সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। অনেকে জুমায় যান শেষে আসেন, সবার আগে দোয়া মুনাজাত করেন না, আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসেন। জুতা চুরি হওয়া শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে দোয়া মুনাজাত উঠাই দিছে। ওই জুতা চুরি করে তারা, যারা দোয়া মুনাজাত না করে তারা ঘুরে করে চলে আসে, জুতা পাল্টাই নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভেজাল করবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া মুনাজাত করবেন। রাজি আছেন সবাই? মা বাবার কদম বুচি করবেন, কদম বুচি করবেন, এলাকাবাসীকে সম্মান করবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের প্রতি অনেক খুশি হয়েছি যে এত রাত পর্যন্ত আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন, পুরো প্যান্ডেল ভরা। আলহামদুলিল্লাহ।